কি গো আজকে সন্ধ্যেবেলা কি খাবে? ঠিক আছে, পাস্তা। ঠিক আছে, চলো পাস্তাই বানাবো। তো এখন একটু রান্নাঘরে চলে এসেছি। এখন একটু সন্ধ্যেবেলার জন্য টিফিন বানাবো। বরের হুকুমে চলে এলাম পাস্তা বানাতে। তো পাস্তা আমি গরম জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর পেঁয়াজটা আমি কেটে নেবো ঝটপট করে। তো আমার কাছে তেমন কোনো সবজি নেই পাস্তা বানানোর জন্য, তাই এখানে দুটো আলু আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আলু আর পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। আলুগুলো আর পেঁয়াজগুলো এইভাবে কাটতে হবে। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর যখন পাস্তাটা সিদ্ধ করার সময় একটু সাদা তেল আর একটু নুন দিয়ে দিতে হবে। এবার পাস্তাটা নামিয়ে নিচ্ছি, তারপর একটু ঠান্ডা জল দিয়ে আর তারপরে সাদা তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তো কড়াইতে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা কিছুক্ষণ গরম হবে, তারপরে আলু আর পেঁয়াজটা ছেড়ে দেবো। তো একটু হলুদ দিয়ে দিলাম, আর তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি। তো আমার কাছে আলু আর পেঁয়াজটা ছিল, আর অন্য কোনো সবজি ছিল না। তো এর মধ্যে তোমরা ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলোও দিতে পারো, আর ডিমও দিতে পারো। আমি ভেজ করছি, তো ডিমটা অ্যাড করিনি। তো তোমরা চাইলে অপশনাল ওটা দিতে পারো। তো আমার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এবার সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো আমি কী কী মশলা অ্যাড করছি তো তোমাদের বলছি। কী কী মশলা, এই মশলাগুলো এইভাবে দিলে খেতেও সুন্দর লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে। তো এটা হচ্ছে চাউমিন মশলা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা জিরের গুঁড়ো। তো এগুলো এবার কড়াইতে ঢেলে দেবো। তো দিয়ে তারপরে আলু ভাজাটা একসাথে এই মশলাটার সাথে কষিয়ে নেব। তো কালারটা কষানোর পর দারুণ এসছে, বেশ একটা লাল লাল ব্রাউন ব্রাউন ভাব এসছে। তো এবারে দেখো এর মধ্যে একটু সয়া সস অ্যাড করছি। তো এবার সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম কড়াইতে। তো আমার পাস্তাটা হতে হতে তো তোমাদের বলে দিচ্ছি। তো কারা কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও, আমার ব্লগ কোথা থেকে কারা দেখছো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়েও এইভাবে দারুণ লাগবে।
তো অনেকক্ষণ ধরে যাতে সব মশলাগুলো পাস্তার মধ্যে মেখে যায় সেই জন্য ভালো করে অনেকক্ষণ নাড়াতে হবে। আর যাতে এটাও দেখতে হবে পাস্তাগুলো কড়াইতে লেগে না যায়। তো আমার প্রায় হয়ে এসেছে। তো পাস্তাটা হয়ে গেছে, এবার নামিয়ে সবাইকে গরম গরম পরিবেশন করব। প্লেটে বেড়ে নিয়েছি, এবার ওপর দিয়ে সস ছড়িয়ে পরিবেশন করব। কেমন হয়েছে বলো? এখন রিভিউ দেবে কেমন হয়েছে।